সরকারের উপদেষ্টারা কেউ কেউ এমন বিরাজনীতিকরণের বক্তব্য দিচ্ছে এবং একটি রাজনৈতিক দল গঠনের পিছন থেকে পৃষ্ঠপোষকতা করছে, যে কারণে কিন্তু যারা গণ অভ্যুত্থানে যে সকল রাজনৈতিক শক্তি কাজ করেছে তাদের ভিতরে অনেকটা সন্দেহ সংশয় তৈরি হয়েছে। দেখেন, এই সরকারের সমালোচনা ছিল না, কিন্তু সরকারের কিছু উপদেষ্টার ভিন্নমুখী বক্তব্যের কারণে এখন সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে প্রধান উপদেষ্টার কাছে সকল দলের প্রত্যাশা ছিল যে তিনি একটি লিখিত রোডম্যাপ প্রকাশ করবেন, যেখানে অবশ্যই নির্বাচনের ঘোষণা থাকবে। কিন্তু আমরা দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা এই ধরনের লিখিত কোনো ডকুমেন্ট তিনি আসলে জাতির কাছে পেশ করেননি। তিনি একটি অনুমান নির্ভর বক্তব্য দিয়েছেন, অর্থাৎ আগামীতে কবে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা কাটেনি। এবং একই সাথে আমরা দেখেছি যে তার প্রেস সচিব তিনি আবার ভিন্ন বক্তব্য প্রদান করেছেন, যেখানে প্রধান উপদেষ্টা বক্তব্য দেওয়ার পরে আর কোনো উপদেষ্টা সেই বিষয়ে বক্তব্য দিতে পারেন না। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের এক একজন উপদেষ্টা এক এক ধরনের বক্তব্য দিচ্ছে। এগুলো আসলে অত্যন্ত অশনি সংকেত, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সরকারের ভিতরেই ব্যাপকভাবে সমন্বয়ের ঘাটতি রয়েছে।